ইন্ডিয়াতে বর্তমানে 28খানা স্টেট এবং ইউনিয়ন টেরিটরি 8খানা রয়েছে, কিন্তু কেন এই ডিভিশন? এক হতে পারতো সবগুলোকে স্টেট অথবা সবগুলোকে ইউনিয়ন টেরিটরি করা যেত। তো এর কারণ জানতে গেলে আমাদের চলে যেতে হবে 1956 সালে স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্টের কথায়। সেখানে দেখা যাচ্ছে যে আমাদের ভারতবর্ষের যে বিভাগ, সেই ভারতবর্ষের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশনকে কিন্তু দুটো ভাগে ভাগ করার কথা বলা হয়। স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্টে একদিকে থাকে স্টেট, একদিকে থাকে ইউনিয়ন টেরিটরি। তো বর্তমানে যে ইউনিয়ন টেরিটরিগুলো রয়েছে তার কিন্তু অনেকগুলো কারণ আছে তৈরি করার পেছনে। তার কারণ হিসেবে যদি দেখা যায়, দিল্লি এবং চণ্ডীগড় তৈরি হয়েছে পলিটিক্যাল কারণে, পৌদুচেরি দামানদিউ তৈরি হয়েছে কালচারাল কারণে, এদিকে লাদাখ তৈরি হয়েছে ডিফিকাল্ট টেরেনের কারণে, আন্দামান নিকোবর আর এদিকে তোমার লাক্ষাদ্বীপ তৈরি হয়েছে স্ট্র্যাটেজিক রিজনের কারণে, আর জম্মু অ্যান্ড কাশ্মীর তৈরি হয়েছে ইন্টারনাল সিকিউরিটির কারণে। আর যদি দেখা যায় এখানকার অ্যাডমিনিস্ট্রেশন, সেখানেও কিন্তু পার্থক্য আছে। আমাদের স্টেটের ক্ষেত্রে রিয়েল হেড হচ্ছেন সিএম এবং তার পাশাপাশি অফিসিয়াল হেড কিন্তু গভর্নর। আর ইউনিয়ন টেরিটরিগুলোর ক্ষেত্রে রিয়েল হেড হচ্ছেন লেফটেন্যান্ট গভর্নর, বাট অফিসিয়াল হেড কিন্তু চলে মানে থাকেন আমাদের প্রেসিডেন্ট। এরকম আরও ইনফরমেশন জানার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো 824/7 WBCS টপার চ্যানেলকে। আর অবশ্যই প্রত্যেকদিন সন্ধ্যে 6টায় 824/7 WBCS টপারে পলিটির স্পেশাল ক্লাস